দীর্ঘ বিরতির পর ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 2 দিনের সফরের প্রথম দিনেই তিনি বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বৈঠকগুলোতে তিনি রাজনৈতিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাণিজ্য সহ নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশ্বাস দেন। শনিবার দুপুরে পাকিস্তান বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইসহাক দার। তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম। বিকেল থেকে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার বৈঠক শুরু হয়। প্রথম বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জানিয়েছেন, ব্যবসা বাণিজ্যে জোর দিয়ে কিভাবে সম্পর্ক এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও জনগণের স্বার্থকে ভিত্তি করে পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে তিনি বলেন, আঞ্চলিক বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, প্রতিবেশী সবার সঙ্গেই সুসম্পর্ক থাকা দরকার। অমীমাংসিত বিষয়গুলো 2 দেশের সরকারগুলোর মধ্যেই সমাধান করা উচিত। এনসিপির 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গি পাকিস্তানের কাছে তুলে ধরা হয়েছে। অতীতে বৈরী সম্পর্ক থাকলেও তা কাটিয়ে ওঠার সুযোগ আছে, তবে 71-এর ইস্যু অবশ্যই সমাধান করতে হবে যোগ করেন তিনি। এনসিপির নেতারা জানান, 71-এর গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্ষণ এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের প্রাপ্য অংশ, এই 3টি অমীমাংসিত বিষয়ই সম্পর্ক উন্নয়নের পথে বড় বাধা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা তাদের বলেছি 71-এর বিষয়টি দ্রুত সমাধান করা উচিত। তারা জানিয়েছে তারা প্রস্তুত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানান, ইসহাক দার বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নের তরুণ প্রজন্মের ভূমিকার উপর জোর দিয়েছেন। রাজনৈতিক বৈঠকগুলো শেষে ইসহাক দার হাইকমিশনার মোহাম্মদ ইকবাল খানের বাসভবনে আয়োজিত নৈশভোজে যোগ দেন। রোববার তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের আলোচনায় অংশ নেবেন। সেদিনই 2 দেশের মধ্যে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বিকেলে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান বাসায় গিয়ে তার খোঁজখবর নেবেন।